মাইক্রোসফট থমকে যেতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে হইচই। জানা গিয়েছে এই বিপত্তির নেপথ্যে রয়েছে ক্লাউড স্ট্রাইক। কিন্তু কি এই ক্লাউড স্ট্রাইক, কীভাবেই বা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত রয়েছে এটি, আসুন তা জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। মাইক্রোসফট উইন্ডোজে প্রযুক্তিগত সমস্যার জেরে বেসামাল গোটা বিশ্ব। নীল হতে দেখা গিয়েছে কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিন। রিস্টার্ট করেও যা চালু করা যায়নি। এর ফলে ব্যাংকিং থেকে শুরু করে বিমান পরিষেবা নানা ক্ষেত্রে ব্যাহত হয়েছে পরিষেবা। মাইক্রোসফটের প্রযুক্তিগত ত্রুটির ধাক্কা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পড়লেও এর প্রভাব পড়েছে ভারতেও। কিন্তু কেন হঠাৎ ক্র্যাশ করলো এই বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার সিস্টেম? নেপথ্যে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? ঘটনার কিছুক্ষণের মধ্যেই যা বিবৃতি দেয় মাইক্রোসফট সংস্থার তরফে জানানো হয়, ক্লাউড স্ট্রাইক আপডেট হওয়ার জন্য তৈরি হয়েছে এই সমস্যা। এখন প্রশ্ন হলো, কি এই ক্লাউড স্ট্রাইক? এটি প্রকৃতপক্ষে একটি সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম যা মাইক্রোসফট ব্যবহারকারীদের সুরক্ষা দিয়ে থাকে। এই প্ল্যাটফর্মটিতে রয়েছে সিঙ্গেল সেন্সর ও ইউনিফাইড থ্রেট ইন্টারফেস, যার মাধ্যমে নানা ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে আইডেন্টিটি থ্রেট আটকানোর কাজ করে ক্লাউড স্ট্রাইক। সহজ কথায় বলতে গেলে, সাইবার অ্যাটাক হলে সিস্টেম যাতে হ্যাক না হয় তার নিরাপত্তা প্রদান করে এই সিকিউরিটি প্ল্যাটফর্ম। যে কারণে মাইক্রোসফট উইন্ডোজের গ্রাহকদের একটি বড় অংশই এটি ব্যবহার করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রযুক্তিগত ত্রুটির জেরে ক্লাউড স্ট্রাইকের ফ্যালকন সেন্সরে গোলমাল দেখা দিয়েছে, যার জেরে বসে গিয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ। সমস্যার কথা স্বীকার করেছে ক্লাউড স্ট্রাইক কর্তৃপক্ষ। পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে বলে জানিয়েছে তারা। শুক্রবার সকালে মাইক্রোসফট উইন্ডোজ কাজ করা বন্ধ করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক পোস্ট। এদিন কম্পিউটার, ল্যাপটপ খুললেই স্ক্রিনের উপর ফুটে উঠেছে একটি লেখা, তা হলো, ইয়োর ডিভাইস রান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো অ্যান্ড দেন ইউ উইল রিস্টার্ট ইট ফর ইউ। প্রযুক্তিবিদদের কথায় এর নাম ব্লু স্ক্রিন অফ ডেথ। এর ফলে বারবার রিস্টার্ট হতে থাকে সিস্টেম, ফলে একটা সময় তা ক্র্যাশ করে যায়। সেই সঙ্গে উড়ে যায় যাবতীয় আনসেভড ডেটা। এদিন মাইক্রোসফটের সিস্টেমে এই সমস্যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে উড়ান পরিষেবায়। বাতিল হয়ে যায় একের পর এক বিমান। শুধু তাই নয়, বহু জায়গাতেই বাধ্য হয়ে হাতে লেখা বোর্ডিং পাস বিলি করেছে সংশ্লিষ্ট উড়ান সংস্থা। ফ্লাইট থেকে শুরু করে সুপারমার্কেট, ব্যাংকিং কার্যক্রম, বিশ্বব্যাপী মাইক্রোসফট বিভ্রাট একাধিক ক্ষেত্রকে ব্যাহত করেছে এবং শীঘ্রই এর সমাধান না হলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে ভিস্তারা, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাশা এয়ারের মতো প্রায় সমস্ত ক্যারিয়ার প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে, যা বুকিং, চেক ইন এবং ফ্লাইট আপডেটকে প্রভাবিত করেছে। বিমান সংস্থাগুলো এখন ম্যানুয়ালি যাত্রীদের চেক ইন করছে। সারা বিশ্বেই গোলযোগ দেখা দিয়েছে। বিমান যাত্রীদের এয়ারপোর্টের লাউঞ্জেই শুয়ে থাকতে দেখা গিয়েছে। ভারতের ক্ষেত্রে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে মাইক্রোসফটের সঙ্গে কথা হয়েছে মন্ত্রকের। মাইক্রোসফট একটি আপডেট চালু করেছে, সমস্যার কারণ চিহ্নিত হয়েছে, দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। বিমান সংস্থাগুলির সার্ভারের সমস্যা, করা যাচ্ছে না টিকিট বুকিং। আমেরিকায় 200টিরও বেশি উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। বার্লিন বিমানবন্দরে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ। চেক ইন করা যাচ্ছে না সিঙ্গাপুর বিমানবন্দরে। স্পেনের সব বিমানবন্দরে বন্ধ হয়ে গেছে ওয়েব চেকআউট। প্রভাব পড়েছে দুবাইয়ের বিমানবন্দরেও। জার্মানিতে ব্যাংক, টেলিকম এবং মিডিয়া পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়েছে। ব্রিটেন এবং জার্মানিতে ব্যাহত হাসপাতালের পরিষেবাও। ব্রিটেনে ট্রেন পরিষেবা বন্ধ। বন্ধ রয়েছে লন্ডনের স্টক এক্সচেঞ্জও। বন্ধ রয়েছে স্কাই নিউজের সম্প্রচার। আমেরিকায় 9/11 পরিষেবাও পুরোপুরি বন্ধ। 74% মাইক্রোসফট গ্রাহক স্টোরে লগ ইন করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় ব্যাংক কোপিটেকের পরিষেবাও ব্যাহত। ভারত সরকারের তরফে ফোন করা হলো মাইক্রোসফটের দপ্তরে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, দাবি মাইক্রোসফটের। তো এই ছিল আজকের মাইক্রোসফট রিলেটেড লেটেস্ট নিউজ। পরবর্তী নিউজ যদি পাই তাহলে অবশ্যই জানানো হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।